হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি দক্ষিণ 24 পরগনায়। তাই সকাল সকাল রেডি হয়ে ধুলাসিমলায় এসে একটা টোটো ধরে রকেটের গতিতে চলে গেলাম কাঁটাখালীতে। এরপর টোটো থেকে নেমে এগিয়ে যাচ্ছিলাম লঞ্চ ঘাটের দিকে। এখানে এসে দেখলাম নৌকা এখনো আসেনি, তাই আমরা টিকিট কেটে ওয়েট করছিলাম নৌকার জন্য। আর নদীর ধারের সুন্দর দৃশ্য দেখছিলাম। আর এই দিকে চলে এলো আমাদের আলিয়াসগার। আর ওই দিকে তাকিয়ে দেখলাম আমাদের নৌকা অলরেডি চলে এসেছে। নৌকা আসার পরক্ষণেই জোর কদমে বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু বর্ষাকাল সেহেতু যখন তখন বৃষ্টি নামছে। যাই হোক, কি আর করা যাবে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সকলে মিলে বৃষ্টি দেখছিলাম। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন বৃষ্টি থামলো তখন আমরা হালকার উপর ঝাপসা করে নৌকায় উঠে পড়লাম। আর আলিয়াসগারকে মনে হয় খুবই ভয় লাগছে, কারণ ও বলছে এটাই আমার ফার্স্ট টাইম নৌকায় ওঠা, তাই ও আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। যাই হোক, এবারে আমাদের নৌকা রকেটের গতিতে রায়পুরের দিকে এগিয়ে চললো। আর আমাদের নৌকা যখন এই পারে পৌঁছালো, এসে দেখলাম এখানেও জোর কদমে বৃষ্টি শুরু হয়েছে, তাই নৌকার ভেতরে ঢুকে গিয়েছিলাম। যাই হোক, বৃষ্টি যখন থামলো তখন আমরা হালকার উপর ঝাপসা করে নৌকা থেকে বেরিয়ে এলাম। এরপর আমরা রকেটের গতিতে পা চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অটো স্ট্যান্ডে অটো ধরার জন্য। এখান থেকে অটো ধরে যাচ্ছিলাম আরেকটি অটো স্ট্যান্ডে। অটোতে ওঠার ঠিক 5 মিনিট পরেই দেখলাম আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই বন্দে ভারতের মতো গতিতে চলে এলাম আরেকটি অটো স্ট্যান্ডে। বৃষ্টি থামার পর যেই রোদটা বেরিয়েছিল সেটা খুবই মারাত্মক। যাই হোক, সেই মারাত্মক রোদের মধ্যে আমি আলিয়াসগারকে নিয়ে চলে এলাম একটি দোকানে এসে কয়েকটা জেমস এবং কয়েকটা চকলেট কিনলাম। এরপর আবারও একটা অটোতে উঠে পড়লাম। যখন অটো থেকে নামলাম দেখলাম খুবই জোরে বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ পর বৃষ্টি থামায় আমরা আমাদের গন্তব্যস্থলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর হ্যাঁ, এই জায়গাটার নাম হলো বড় পুকুর। শুধুমাত্র এই পুকুরটা খুবই বড় বলে তাই এই জায়গাটার নাম হয়ে গেছে বড় পুকুর। যাই হোক, বড় পুকুরে পৌঁছে আমরা ছোট ছোট নদী পার হচ্ছিলাম। কিছুক্ষণ যেতে না যেতেই আমাদের সামনে পড়লো বিরাট এক সমুদ্র। তাই আমরা সকলে জুতো হাতে নিয়ে হালকার উপর ঝাপসা করে বিরাট সমুদ্রটাকে পার করলাম। এরপর ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। এখানে এসে কিছুক্ষণ রেস্ট করার পর হালকার উপর ঝাপসা করে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে শুরু হলো আমাদের মজলিস। আর হ্যাঁ, মজলিস শুরু হওয়ার আগেই আমাকে বলা হলো একটা কবিতা বলার জন্য, তাই আমি একটা কবিতা বললাম। এরপর যিনারা বক্তা ছিল তারা তাদের মূল্যবান কথা আলোচনা করছিল। এইভাবেই প্রায় ঘন্টা 2 মজলিস চললো। মজলিস শেষ হতেই হালকার উপর ঝাপসা করে চা পানি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আবার সমুদ্রের কবলে না পড়তে হয় তাই আমরা অন্য রাস্তাতে চলে এলাম রোডে। এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েই আছি আর অটো আসছেই না। প্রায় মিনিট 15 ওয়েট করার পর একটা অটো পেলাম, তাই দেরি না করে সেই অটো করেই চলে এলাম নাম না জানা অটো স্ট্যান্ডে। এখানে এসেই দেখলাম আকাশে রংধনু উঠেছে। সেই রংধনু দেখতে দেখতেই ওয়েট করছিলাম বাসের জন্য। তখনই দেখলাম বাস চলে এসছে, তাই দেরি না করে উঠে পড়লাম। বাস যেহেতু খালি ছিল সেহেতু আমরা বেশ আরামের সাথেই যাচ্ছিলাম। যাই হোক, বাসে করে চলে এলাম রায়পুরে নৌকা ধরার জন্য। নৌকা আসতে দেরি হবে শুনে আমি আর রাজগার চলে গেলাম একটা দোকানে এসে 20 টাকার দামের একটা লেস এবং একটা কুরকুরে নিয়ে নিলাম। এরপর নদীর ধারে এসে সন্ধ্যার ঠিক আগের মুহূর্তটা সেই ভিউটাই দেখছি। আর এইদিকে কুরকুরে খেতে খেতে দেখছিলাম আর দারুণ লাগছিল। আর এইদিকে আমাদের আলিয়াসগার। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যাই হোক, আমরা ততক্ষণ যাই বাড়ি। তোমরা আরো ভ্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে যাও, না হলে তোমাদের সাথে আড়ি। বাই।